আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ইউরোপের সেন্ট্রাল দেশ লিথুয়ানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আপনাদেরকে টোটাল বিস্তারিত বিষয় শেয়ার করব। আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো হচ্ছে লিথুয়ানিয়াতে বর্তমানে কি কি কাজে চাহিদা সব থেকে বেশি হচ্ছে, কত টাকা খরচ হবে সেখানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে, কতদিন সময় লাগবে, কত টাকা বেতন পাবেন, কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে এবং কিভাবে আপনার কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনার লিথুয়ানিয়াতে পৌঁছাবেন টোটাল বিস্তারিত গাইড আপনাদের সঙ্গে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগেই একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন এবং নতুন ভিউয়ার্স যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ভিউয়ার্স, চলুন ইউরোপের দেশ লিথুয়ানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে আপনারা পাবেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন লিথুয়ানিয়া ইউরোপের একটা সেন্ট্রাল কান্ট্রি একটা দেশ এবং ইউরোপের এমন একটি পজিশনে লিথুয়ানিয়া দেশটি অবস্থান করছে যেখান থেকে ইউরোপের যে কোনো দেশে আপনি মুভ করতে পারবেন। ঠিক আছে, তবে আমি অবৈধভাবে মুভ করার কথা বলছি না, আপনাকে বৈধভাবে মুভ করার কথা বলছি। আপনি লিথুয়ানিয়াতে গেলেন, লিথুয়ানিয়া আপনার ভালো লাগলো না, আপনি আরেকটু বড় কান্ট্রিতে যাচ্ছেন, জার্মানি, ইটালি, নরওয়ে, ফ্রান্স এইসব দেশে মুভ করতে যাচ্ছেন, ঠিক আছে, সেখানেও মুভ করতে পারবেন। কিন্তু এর একটা লিগাল ওয়ে আছে। যখন আপনারা সেখানে যাবেন টোটাল বিস্তারিত গাইডলাইন আপনারা এমনি বুঝে যাবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, তো ওইগুলোর বিষয় নিয়ে আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করবো। যদি আপনারা জানতে চান ভিডিও কমেন্টস বক্সে লিখে জানাবেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আমাদের আজকের ভিডিওর মূল টপিক যেহেতু লিথুয়ানিয়া ওয়ার্ক পারমিট ভিসা, কোনো ধরনের দালাল এজেন্সি ধরা ছাড়াই স্পন্সরশিপ ভিসা নিয়ে যদি আপনারা যেতে চান তাহলে মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হবে। ঠিক আছে, এবং সেই সম্পর্কে আমাদের আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো। তো এ পর্যায়ে লিথুয়ানিয়াতে কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যদি লিথুয়ানিয়াতে প্রথমত এগ্রিকালচার সেক্টরগুলোতে আবেদন করতে চান, তো এগ্রিকালচার ওয়ার্কার, হার্ভেস্টিং ওয়ার্কার, বিভিন্ন গ্রিন হাউস প্রজেক্ট রয়েছে সেখানে ডেয়ারি ফার্ম ওয়ার্কার, হর্স বা কাউ ফার্ম ওয়ার্কার যেগুলো রয়েছে আপনারা আবেদন করতে পারবেন। যাদের দক্ষতা অভিজ্ঞতা বা এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন আপনারা আবেদন করতে পারবেন। এরপর যদি আপনি হোটেল ইন্ডাস্ট্রিতে যান, লিথুয়ানিয়া একটি টুরিস্টেবল কান্ট্রি, অনেক সুন্দর সুন্দর জায়গা লিথুয়ানিয়াতে রয়েছে, হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ঘুরতে যায়, ভিজিট করতে যায়, টুরিস্ট হিসাবে যায়। তো সেখানে হোটেল ইন্ডাস্ট্রির ব্যাপক একটা চাহিদা রয়েছে কর্মীদের। ঠিক আছে, আপনার ক্লিনার, হাউসকিপার, হোটেল বয়, কিচেন হেল্পার, শেফ, ঠিক আছে, তারপরে ক্যাশিয়ার, রেস্টুরেন্ট ম্যানেজার, ওয়েটার, এই সকল সেক্টরগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে, আবেদন করতে পারবেন যদি আপনাদের দক্ষতা অভিজ্ঞতা থেকে থাকে। এরপর যদি আপনারা কনস্ট্রাকশন সেক্টরে যান, লিথুয়ানিয়া অনেক অবকাঠামোর দিক থেকে অনেক বেশি উন্নয়নশীল একটা দেশ এবং সেখানে প্রতি বছর হাজার হাজার বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, সেখানে কনস্ট্রাকশন ওয়ার্কারের সব থেকে বেশি চাহিদা রয়েছে। যেমন এখন কনস্ট্রাকশন ওয়ার্কার, ফোরম্যান, তারপর সুপারভাইজার, তারপরে আপনার টাইলসের কাজ যারা করেন, প্লাস্টারের কাজ যারা করেন, মেশনের কাজ যারা করেন, কার্পেন্টারের কাজ যারা করেন, রড বাইন্ডারের কাজ যারা করেন, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডিং, এই সকল কাজগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, দক্ষতা অভিজ্ঞতা রয়েছে, আপনারা আবেদন করতে পারেন, ব্যাপক চাহিদা রয়েছে। এরপর যদি আপনার মেডিকেল সেক্টরে যান, কেয়ার গিভার, রেজিস্টার্ড নার্স, ফিজিওথেরাপিস্ট, ডক্টর, ল্যাব টেকনিশিয়ান, এমার্জেন্সিতে যারা চিকিৎসা দিয়ে থাকেন বা এমার্জেন্সিতে যারা কাজ করে থাকেন বিভিন্ন হসপিটালে বা ক্লিনিকে, আপনারা আবেদন করতে পারবেন, ব্যাপক চাহিদা রয়েছে। এরপর যদি আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান, কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এই ধরনের ইঞ্জিনিয়ারিং সেক্টর যেগুলো রয়েছে আপনারা সেখানে আবেদন করতে পারেন। এছাড়া রয়েছে আইটি সেক্টরের ব্যাপক চাহিদা, যেমন মনে করেন কম্পিউটার অপারেটর, ডাটা অ্যানালাইটিক্স, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, নেটওয়ার্কিং সিকিউরিটি এক্সপার্ট, এই ধরনের আইটি রিলেটেড কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে আপনাদের ব্যাপক চাহিদা রয়েছে, আবেদন করতে পারেন। তো এই ছিল মোটামুটি লিথুয়ানিয়াতে যে কাজগুলো চাহিদা রয়েছে সব থেকে বেশি সেগুলোর একটা লিস্ট। ঠিক আছে, এখন আসেন কত টাকা খরচ আপনার হতে পারে। যেহেতু এখানে কোনো দালাল নাই, এজেন্সি নাই, সরাসরি আপনি আর আপনার কোম্পানি তো আপনার কাছ থেকে একটি টাকাও নিবে না, একটি টাকা চাইবেও না। এই জন্যই মাত্র 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে আপনারা খরচ করে যেতে পারবেন। আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য, এর থেকে কম খরচে যাওয়া সম্ভব যদি কোম্পানি আপনার বিমান কস্ট বা ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশনের কস্টটা দিয়ে থাকে। অনেক কোম্পানি দেয়, অনেক কোম্পানি দেয় না। ঠিক আছে, তবে ওয়ার্ক পারমিটের যে কস্টটা সেটা ওখান থেকে করতে হয়, অর্থাৎ ওয়ার্ক পারমিটটা তো ওখান থেকে বের করতে হয়, ওইটার কস্টটা তারা বের করে। এর জন্য আপনার কাছ থেকে একটি টাকা চাবেও না, নিবেও না। ঠিক আছে, যদি কেউ টাকা চায় আর এটা ওই দেশের গভর্নমেন্ট জানতে পারে, সেই ব্যবসায়ী বা সেই কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে যাবে। তবে আমরা ওই যে তারা এজেন্সি ধরে চলি, তারা এজেন্সি ধরা ছাড়া আমরা যাওয়ার কোনো চেষ্টাই করতে চাই না। ঠিক আছে, মানে সম্ভবই না এরকম একটা চিন্তাধারা যেহেতু আমরা করি, এই জন্য আমাদের কাছ থেকে তারা 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। তবে আপনি যদি স্পন্সরশিপ ভিসার মাধ্যমে জব ম্যানেজ করে যেতে পারেন কোনো কোম্পানির মাধ্যমে, তাহলে 3 থেকে 4 লক্ষ টাকায় আপনার বিমান কস্ট, ওয়ার্ক পারমিট ভিসা কস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বেতন কেমন পাবেন? বেতন 1.5 লক্ষ টাকার উপরে পাবেন। 1.5 লক্ষ টাকা থেকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে। তবে সেটা আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করবে। ঠিক আছে, সবার বেতন সমান হবে না, আবার কম বেশি থাকবেই।
কারণ সব ক্যাটাগরির কাজের বেতন তো আর এক না, তাই না? এই জন্য আপনার বেতন আপনার দক্ষতা, অভিজ্ঞতা, কাজের সেক্টরের উপর নির্ভর করবে। তবে 1.5 লাখ নিচে আপনি বেতন পাবেন, এটা শিওর। ওভারটাইম দিয়ে মোটামুটি 2 লাখের উপরে বেতন পেয়ে যাবেন। আর সব থেকে আসার কথা হচ্ছে, লিথুনিয়াতে থাকতে খুব বেশি টাকা খরচ হয় না। আপনারা সেখানে যা ইনকাম করবেন তার মোটামুটি 80% থেকে যাবে, 20% আপনি আপনার টোটাল খরচ চালিয়ে নিতে পারবেন। এখন আসেন, আপনার সময় কেমন লাগবে? সময়টা টোটালি আপনার উপর নির্ভর করবে, কারণ আপনি যত দ্রুত জব ম্যানেজ করতে পারেন কোনো কোম্পানি থেকে, তত দ্রুত আপনি যেতে পারবেন। ঠিক আছে? সেটা আপনি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস লাগাইতে পারেন। আপনি এর থেকে বেশিও লাগাইতে পারেন। অর্থাৎ আপনি যত বেশি কোম্পানিতে আবেদন করবেন, তত বেশি কোম্পানি থেকে আপনাকে রিপ্লাই দেওয়া হবে, বা আপনার সম্পর্কে জানতে চাওয়া হবে, আপনার কাছ থেকে বিভিন্ন ডকুমেন্টস নেবে, আপনার সম্পর্কে জানবে, বুঝবে, তারপর তারা আপনাকে জব দেবে। এখন এটা আপনি কত দ্রুত তাদের কাছে অ্যাপ্লাই করে আপনি সেটা নিতে পারছেন, সেটা হলো দেখার বিষয়। ঠিক আছে? অনেকে 1 সপ্তাহের ভিতরে নিয়ে নেবেন, অনেকে 20 দিন লাগবে, 1 মাস লাগবে, 2 মাস লাগবে, 3 মাস লাগবে। ঠিক আছে? আবার অনেকে দেখাচ্ছে বিভিন্ন যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে ধরবে। ঠিক আছে? আমাদের মাধ্যমে অনেকে অ্যাপ্লাই করে নাই, অনেকেই বর্তমানে ইন্টারভিউ ডেটে রয়েছে, অনেকে অলরেডি ইন্টারভিউ ক্লোজ করে ফেলেছে, অনেক ইন্টারভিউ শেষ, তাদের ওয়ার্ক পারমিটের প্রসেস চলছে। তবে এগুলো আমরা করছি না। ঠিক আছে? ওয়ার্ক পারমিট, ভিসা সবকিছু কোম্পানি করছে, আমাদের মাধ্যমে কেউ কিছু করতে হয় না। আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিই, আর কোম্পানি তাদের সঙ্গে কমিউনিকেশন করে। অর্থাৎ আমরা অ্যাপ্লাই করে দেওয়ার পর যদি তার ফাইলটা থেকে কোম্পানি ভালো লাগে, কোম্পানি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার যদি ইন্টারভিউ নিতে চায় ইন্টারভিউ নিবে, যদি ইন্টারভিউ নিতে না চায় আপনার ডকুমেন্টসগুলো নিবে। এক কথায় আপনাকে তাকে কনভিন্স করতে হবে। ঠিক আছে? যদি করতে পারেন তাহলে আপনি জব পেয়ে যাবেন। জব পাইলে আপনি মাত্র 3 থেকে 4 লাখ টাকা খরচ করে যেতে পারবেন। এখন যে 3টা ডকুমেন্টস আপনাদের লাগবে, সিভি, কভার লেটার, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই 3টা ডকুমেন্টস আপনার যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, না থাকলে আমাদের কাছ থেকে এগুলো সার্ভিস নিতে পারেন। আমরা এগুলো সার্ভিস দিয়ে থাকি। আপনি চাইলে এগুলো সার্ভিস দেশে বসে নিতে পারবেন, বিদেশে বসেও নিতে পারবেন। দেশে বিদেশে হাজার হাজার ভাইকে আমরা এই সার্ভিস দিয়েছি এবং দিয়ে যাচ্ছে। আপনাদের যারা সার্ভিস লাগবে, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলোর সার্ভিস দেওয়ার পাশাপাশি আমাদের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশ, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপের যে কোনো দেশ, আপনারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে পারবেন। সার্ভিস লাগলেও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। সার্ভিস না লাগলে মেসেজ করবেন না, অযথা মেসেজ করলে ব্লক খাবেন। এমনি জেনারেল কোনো প্রশ্ন থাকলে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা মেসেজ করবেন, আমরা প্রশ্নের উত্তর দিব। কিন্তু যাদের সার্ভিস লাগবে তারা হোয়াটসঅ্যাপে নক করবেন। যাদের সার্ভিস লাগবে না, আমরা কিন্তু ভিসা সার্ভিসের কথা বলছি না, আমি শুধু বলছি সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন সার্ভিস, ভিসা সার্ভিসের কথা বলছি না, এটা মাথায় রাখবেন। যাদের সার্ভিস লাগবে সেখানে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, সার্ভিস মিনিমাম কস্টের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখন আসেন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোম্পানি খুঁজবেন, সে বিষয়গুলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাকে লাইভ দেখিয়ে দিই। সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যে জবটি আপনি সার্চ করবেন সেটা নাম, ঠিক আছে, প্লাস দেশ, কান্ট্রি। তো আমি লুক্সেমবার্গে যেহেতু সার্চ করবো, তো লুক্সেমবার্গ লিখছি। ঠিক আছে? লুক্সেমবার্গ টপ 10 অপারেটর কোম্পানি, জাস্ট সার্চ দিব। ঠিক আছে? সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে। তো তারা আমাদেরকে টপ 10 দেয় না, টপ 7 দিয়েছে। আমরা এটাই ওপেন করি। এটা বলছে টপ 7 কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ। আচ্ছা, কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো? ক্রেন অপারেটর লিখলাম, আসলো কনস্ট্রাকশন কোম্পানি। ক্রেন অপারেটর সবথেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে। এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে। ঠিক আছে? শুধু ক্রেন অপারেটর না, কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। তো আমি প্রথমেই এটা ওপেন করছি। ঠিক আছে? ওপেন করার পর আমাদের সামনে লুক্সেমবার্গের 7টি কোম্পানি চলে এসেছে, সবথেকে বড় বড় 7টি কনস্ট্রাকশন কোম্পানি। ঠিক আছে? এর মধ্যে মনে করেন আমি 2 নাম্বারটা আবেদন করব। তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে। কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে। ঠিক আছে? আপনি চাইলে এটা মোবাইলেও করতে পারবেন। তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি। এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে, কোম্পানি পুরো ওয়েবসাইট সব চলে আসবে। ঠিক আছে? তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটে যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম। তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম। যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন। ঠিক আছে? তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা। ঠিক আছে? তো এটাকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট হয়ে গেছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম, ট্রান্সলেট করে নেব। এখন সবকিছু ইংলিশে চলে আসবে। ঠিক আছে? আমার বুঝতে সুবিধা হবে। আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন, চাইলে বাংলা করে নিতে পারেন, সিস্টেম তো দেখেই নিলেন। ঠিক আছে? তো কোম্পানি ওপেন হলো। এখন এই কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নেব? যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে, তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে। ঠিক আছে? তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি। আমি কোম্পানির নামটা কপি করলাম। কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে, যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো। ঠিক আছে? তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি, সেখানে
একটা ট্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি। আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম হেয়ার আমরা প্রত্যেককে কভার লেটারতেই সেখানে কিন্তু এই 3টা অপশন থাকে, ঠিক আছে। তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা, আমি কপি করে নিয়ে এসেছিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা। এই কোম্পানির অ্যাড্রেস আমি কোথায় পাবো? এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকেই কালেক্ট করবো। আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হলো অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন, কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না। এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে, যেমন লুক্সেমবার্গ, হ্যাঁ, LUXEMBOURG, ঠিক আছে, লুক্সেমবার্গ। এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো? আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে, সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করব, ঠিক আছে। আবার সেই গুগল ডক্স ফাইলে যাব, গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম। এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করাই আছে। যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা জাস্ট এই 3টা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময়, ঠিক আছে। মনে করেন আজকে 31 তারিখ, 31 অক্টোবর, এখানে লেখা আছে 30 অক্টোবর, তো আমি এখানে 31 লিখে দিব, ঠিক আছে। এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল, জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি, এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই, তো আমি এখন এটাকে কপি করব, ঠিক আছে। কপি করে নিলাম, কপি করে চলে যাবো আমার জিমেইলে। এখন জিমেইলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো, তাই না? তাহলে আমাকে একটা জিমেইল ওপেন করতে হবে, যে জিমেইলে আমি আবেদন করবো। তো জিমেইলে এসে আমি একটা জিমেইল ওপেন করলাম, কম্পোজে ক্লিক করে জিমেইল একটা ওপেন করে নিলাম। এই জিমেইলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কভার লেটার আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না, ঠিক আছে। তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেইলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আপনাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, জিমেইলের বডির কাজও শেষ। এখন আপনার সিভি কভার লেটার এখানে অ্যাটাচ করবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করলে আপনার সিভি কভার লেটার এখানে চলে আসবে। আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন, ঠিক আছে। অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে, আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায়, ঠিক আছে। আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়, অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে, ঠিক আছে। কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি, কোম্পানির মতো নাও যেতে পারে। এই জন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সবথেকে বেটার। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না, এরপরে অনেকেই পারবেন না, তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন, আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, ইনফরমেটিভ ছিল। অনেক অনেক ভালো ভালো ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার করবেন। ভিডিওর সকল কোনো প্রশ্ন বা মতামত থাকলে বা পৃথিবীর যে কোনো দেশের ভিসা রিলেটেড ইনফরমেশন আপনারা জানতে চাইলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন, আমরা সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে এই ধরনের ভিসা রিলেটেড ইনফরমেশন আরো বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।